বাংলাদেশের মানুষকে বিস্মৃতি প্রবণ বলা হয়, মানে খুব দ্রুত আমরা কি ভুলে যাই। আপনারা খেয়াল করে দেখেন যে ট্রাম্পের নানা রকম আকাম কুকাম দুষ্কর্মের কারণে এক মেয়াদে ট্রাম্পকে আমেরিকাবাসী বিদায় নিয়ে একটা মেয়াদ থেকে উনি বিদায় নিয়ে চলে যেতে বাধ্য হলেন। এটা আমেরিকার জন্য একটু অস্বাভাবিক ঘটনা। তারা 2 টার্ম থাকে এবং 4 বছরের মধ্যে আমেরিকাবাসী পুরোটা ভুলে গেল যে ট্রাম্প কেমন ছিল, আবার তারা ফিরায় নিয়ে এসে পৃথিবীটারে আগুন বানায় দিল। আমাদের চেয়েও অনেক বেশি বিস্তৃত প্রবণ মনে হতেছে আমেরিকারে, তারা ভুলে গেছে সবটা যে কি ঘটছিল। এটা একটা জাতি ভুলে যায়, খুব দ্রুত ভুলে যেতে পারে। ব্যক্তি মানুষ, খুব বড় বড় মানুষটাও কি ভুলে না। কি অবাক করা কাণ্ড দেখেন, 1972 সালের 10 জানুয়ারি শেখ মুজিবুর রহমান ফিরে এসে 11 জানুয়ারি মনে হলো যে আচ্ছা আমি প্রধানমন্ত্রী না কেন, আমি প্রেসিডেন্ট কেন। সুতরাং উনার আবদার ওনাকে প্রধানমন্ত্রী বানাতে হয়, উনি হয়ে গেলেন। এই যে আকাঙ্ক্ষা প্রদীর্ঘ সময় ধরে তৈরি হয়, তারপরেও মানুষ কিভাবে ভুলে যায়। 1947 সালে পাকিস্তান হওয়ার পর থেকে আমাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হলো যে আমাদের সরকারি ভাষা, রাষ্ট্রীয় ভাষা, জাতীয় ভাষা হবে বাংলা, পূর্ব পাকিস্তানের। 1970-71 এর মধ্য দিয়ে আমরা নিশ্চিত করলাম এবং আমাদের একটা লিখিত দলিল হলো যে বাংলা হবে, বাংলার রাষ্ট্র হবে না, বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। আজকে যখন আমি এখানে দাঁড়ায় আছি, কি অবাক করা দেখেন, আমি আসছি জুলাই নেটওয়ার্কে, শুনলাম জুলাই ওয়ারিয়ার্স, স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি, তারপরে আরো একটা হচ্ছে কি এম্পাওয়ারমেন্ট, কি সব ইংরেজি। আমার আকাঙ্ক্ষা না, আমি এই আকাঙ্ক্ষা আমার মধ্যে ছিল না, কিন্তু আমার আকাঙ্ক্ষায় কি যায় আসে। মানুষের আকাঙ্ক্ষা যা থাকে সব কি বাস্তবায়ন হয়? আকাঙ্ক্ষা নিয়ে লড়তে হয়, কখনো হয় না। মানুষের স্বপ্ন তো অসীম, আকাঙ্ক্ষা অনেক। গত জুলাই অভ্যুত্থানে বা যেটা জাস্ট আমরা এখনো আসি নাই, পা দিতে যাচ্ছি, আমাদের অনেকের অনেক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। হাসিনার শাসনামলে একটাই আকাঙ্ক্ষা ছিল, যে কারণে আমি রাস্তায় ছিলাম, সেটা হচ্ছে হাসিনারে ফেলায় দেওয়া। তারপরে কি হবে জানি না। আমরা হাসিনাকে ফেলায় দিতে গেছি, উনি পালা গেছেন। আমাদের আকাঙ্ক্ষা বাড়ছে, অস্বাভাবিক না, খুবই স্বাভাবিক। অনেক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আপনি চিন্তা করে রাজনৈতিক দলগুলো যে ঐক্যমত কমিশনে গেছে, 166টা আকাঙ্ক্ষার কথায় তারা ঐক্যমত পোষণ করছে। বিশাল ব্যাপার। আরো আকাঙ্ক্ষায় হয়তো তারা একমত পোষণ করবে, অনেক কিছু তো করবে না। কিন্তু যে কথাটা বলা জরুরি সেটা হচ্ছে যে এই যেটুকুতে আমরা ঐক্যমত পোষণ করতেছি, সেইটুকু কি আমরা বাস্তবায়ন করতে পারবো? সেটুকু কি আমরা মেনে চলবো? সেইটুকু কি রক্ষা হবে? এটা যদি হয় তাহলে অনেক চাওয়া হবে। আজকে যখন আমি শুনছিলাম আমাদের মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা উনি বলে গেলেন কিছুক্ষণ আগে, আমার আগে, যে জরুরত শব্দটা না হয়ে অত্যাবশ্যক শব্দটা হলেই ভালো হতো, বা প্রয়োজনীয় শব্দটা হলেই ভালো হতো। হ্যাঁ, আমিও ঠিক এভাবে ভাবছিলাম। আরো যেটা ভাবছিলাম, সনদটা আসলে কি। দেখেন, জুলাই নেটওয়ার্ক যে কাগজটা উত্থাপন করেছে, যে কাগজটা আমাদের হাতে আসলো, সেখানে সনদ একটা চুক্তির কথা জানি বলছে। তার আগেই লেখা আছে একটা সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্রাক্ট নাকি ট্রিটি নাকি এগ্রিমেন্ট নাকি অ্যাকর্ড, চুক্তি দিয়েও ঠিক বোঝা যায় না। কিন্তু সামাজিক চুক্তি একটা দীর্ঘমেয়াদী বিষয়, অনেক দিন থেকে সমাজের মধ্যে এটা গড়ে ওঠে। কিন্তু আমরা যে চুক্তিতে উপনীত হতে যাচ্ছি, বিশেষ করে জুলাই নেটওয়ার্কের যে কাগজটা আমরা দেখলাম, সেটা একটা দলিল, যেটা স্যারের তৌহিদ বলছিলেন। একটা দলিল চান যেখানে শহীদদের কথা লেখা থাকবে, আহতদের কথা লেখা থাকবে, আকাঙ্ক্ষার কথা লেখা থাকবে, এমন কথাও কেউ কেউ বললেন। কিন্তু জুলাই সনদের কথা যখন আমরা দেখছি নেটওয়ার্কে, তখন কি শুধু টেলিফোন কথাই বলা হচ্ছে? সেখানে কিন্তু একটা চুক্তি, সামাজিক চুক্তি বলা হলো, ইরাদাটা হচ্ছে রাজনৈতিক চুক্তি, পলিটিক্যাল এগ্রিমেন্ট। আর একটু খেয়াল করে যে আমাদের এগ্রিমেন্টগুলো বা অ্যাকর্ডগুলো, যে চুক্তিগুলো যেগুলো আমরা হই, আমাদের একটা হয়েছিল যে 90-এর কথা আমাদের আরেকটা পূর্ববর্তী বলে গেলেন যে 90-এর রূপরেখা, 90-এর রূপরেখার অধিকাংশই বাস্তবায়ন হয়েছে, একটু ঝামেলা হয়েছে, সেটা নিয়ে সাবধানতা। রূপরেখার 1 নাম্বার ছিল এরশাদের পদত্যাগ, 2 নাম্বার ছিল সংসদীয় গণতন্ত্র, 3 নাম্বারে ছিল তত্ত্বাবধায়ক সরকার, সাংবিধানিক স্বীকৃতি,
এইরকম চারটা পাঁচটা রূপরেখা ছিল যার ম্যাক্সিমাম বাস্তবায়ন হয়েছে, কিন্তু 90 যখন বিএনপি ক্ষমতা পেল তখন তাদের দ্বিধা ছিল এবং ভালো ঝামেলা হয়েছে, যার কারণে হাসিনা প্রথম দিক থেকেই বলছে যে একদল শান্তিতে থাকতে দেব না। কারণ ওই যে মাগুরা ইলেকশনের মধ্য দিয়ে এই দাবিটা অনেক বেশি জোরালো হয়ে উঠলো যে তত্ত্বাবধায়ক সরকার চাই, কারণ মাগুরাতে সব বুড়া হয়ে গেছিল। তো একটা চুক্তি, একটা রূপরেখা যাই হয়ে থাকুক না কেন, সেটা কি বাস্তবায়ন হবে? বাস্তবায়ন হইতে পারে, বাস্তবায়ন করবে। এইটা আমরা কিভাবে নিশ্চিত করব, এইবার এটার ফয়সালাটা জরুরি। একটা পক্ষ কিন্তু বলছে না কথাটা যে গণপরিষদ, আসলে আমরা একটা গণপরিষদ করে ফেলি, একই সাথে জাতীয় সংসদ নির্বাচন হোক, পাশাপাশি একটা গণপরিষদ নির্বাচন হয়ে যাক। কারণ কে কার উপরে কর্তৃত্ব করবে? একটা চুক্তি হলো, এই কথাটা কেউ বলে নাই এখন পর্যন্ত, আমার কানে আসে নাই, কিন্তু আমার মনে হচ্ছে ধরেন আমরা একটা সনদ তৈরি করলাম, জুলাই সনদ। সেখানে জুলাইয়ের শহীদদের কথা লেখা থাকলো, জুলাইয়ের সংগ্রামের কথা লেখা থাকলো, আহত নিহতদের সব কিছু লেখা থাকলো, আকাঙ্ক্ষার কথা বিপুল ভাবে লেখা থাকলো। ততটুকুই যতটুকুতে আমরা ঐক্যমত হলাম, মানে সবাই ঐক্যমত হলাম, এটা খুব কম হতে পারে, কিন্তু সেটা লেখা থাকলো। তারপরে কিভাবে রাজনৈতিক বন্দোবস্ত হবে? দেখেন আমরা বলছি সামাজিক চুক্তি। আজকের এই সভায় আমাদের সমাজের খুব নির্দিষ্ট একটা অংশ আছে যারা নেটওয়ার্ক শব্দটা বোঝে, যারা কি বলে যে অ্যালায়েন্স শব্দটা বোঝে, যারা ওয়ারিয়ার শব্দটা বাজে, মানে ইংরেজি ভাষাভাষী। এটা সামাজিক চুক্তির লক্ষণ না। তাহলে কি যাচ্ছি আমরা যাচ্ছি একটা এলিট সেটেলমেন্ট, একটা বন্দোবস্ত, কিভাবে ক্ষমতা পরিবর্তন হবে, হাত বদল হবে। তো সেইটাও যদি হয়ে যায়, তত্ত্বাবধায়ক সরকার সহ সংসদ কিভাবে চলবে আগামীতে, সেটাও আমরা ঠিক করতে পারলাম। ৭০ অনুচ্ছেদ সবকিছু হয়ে গেল, কিন্তু যদি না মানে যে ক্ষমতায় আসবে, তখন কি হবে? আমার নিজের একটা ভাবনা এরকম, আমি জানি না এটা, আমি যখন আইনের কথা ভাবি, আইনটাকে তো আমি আইনের ছাত্র হিসেবে পড়ি না, আমি একজন রাজনীতির দৃষ্টিকোণ থেকে, সাংবাদিকতার লোক হিসেবে, যোগাযোগের লোক হিসেবে পড়ি। তো রাজনীতিকে যখন আমি দেখি, আইনকে যখন আমি রাজনীতি বা সামাজিক যোগাযোগের প্রেক্ষাপট থেকে দেখি, তখন আমি দেখি যেটা সম্ভব হয়। আমরা যা কিছু লিখলাম একটা দলিলে, সেটাকে আমরা সকল পক্ষ যারা মনে করলাম এটাতে আমার সহমত আছে, আমরা স্বাক্ষর করলাম সবাই মিলে একটা দলিল, যে দলিলটা লিগ্যালি বাইন্ডিং হতে হবে। এটা 1872 সালের চুক্তি আইন হোক বা 1908 সালের হোক, বা এটা একই সাথে দুটোই হোক। গণপরিষদ আমরা হবে না, এটা বুঝতে পারতেছি বলে আমার আশঙ্কা, এই জন্য এটা বলতেছি। একটা চুক্তি হলো যেটাতে আমরা সবাই স্বাক্ষর করলাম এবং এইটাকে নোটিফিকেশন করা হলো, যে কি বলে, নোটারি করা হলো, কিংবা এই সব পক্ষ যে একটা চুক্তিনামা স্বাক্ষর করে রেজিস্ট্রি করে ফেললো, রেজিস্ট্রি আইনে হলো। আবার এমনও হতে পারে যে আমরা জাতিসংঘকেও ডেকে নিয়ে আসলাম যে ভাই এটা করলাম, আপনি সাক্ষী থাকেন, এগুলা মানতে হবে। এখন চুক্তি থেকে বের হয়ে গেলে আইনের লঙ্ঘন হবে, তার চুক্তি ভঙ্গের শাস্তি কি হবে, এটাও এখানে উল্লেখ থাকবে এবং আমরা স্বাক্ষর করব। এটা হতে পারে বলে আমার অনুমান। আর ওই যে বললাম, আমি লক্ষ্য করছি এতদিন আমি কথা বলিনি, সনদ নিয়ে আমার খুব একটা কথা নাই, কারণ প্রচুর মানুষের কথা আছে। জুলাই বা আগস্টে আমি যে রাস্তায় গিয়েছিলাম, খোদার কসম আমি একদিনও মরতে যাইনি। আমার ছেলে মেয়েরা রাস্তায় ছিল, বিশ্ববিদ্যালয়ে ছিল, একদিনও মরতে যায়নি। 4 আগস্ট আমার পাশ থেকে দুজন পড়ে গেল, একটা ছেলে এবং মেয়ে, তারাও মরতে যায়নি, কেউ মরতে যায় না। এখানে অবাক করা, স্নাইপার গুলি হচ্ছে, একেবারে নিষ্ঠুরের মতো গুলি দিয়ে মেরে ফেলে দিচ্ছে। আমি মরতে যাইনি, কিন্তু আমি মরে যেতে পারতাম। জানেন কেন মরতাম? কারণ আমি অপমানিত বোধ করতেছিলাম, আমার মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছিল যে এক ব্যক্তি, এক নায়িকা, এক নায়ক বা এক নায়িকাই বলি তাকে, এক নায়িকা, সে কিচ্ছু মানে না, যাকে তাকে খুন করে ফেলতে পারে। আমি সেখান থেকে মানবিক মর্যাদায় ফিরতে চেয়েছি, মরে গেলেও আমি আমার মর্যাদা চেয়েছি। আমার আকাঙ্ক্ষা এই জুলাই অভ্যুত্থান, আমার সেই এই জুলাই সনদ আমার সেই মানবিক মর্যাদাটাকে সবার উপরে স্থান দিবে, সেটা সেখানে লেখা থাকবে। শেষ করি এটা বলে, আমি রব নিষ্ফলে হতাশের দলে। স্যার, আমাদের মুক্তিযোদ্ধা স্যার যেটা বলে গেলেন, হতাশ করুন, আমি আপনার দলে আছি, আমরা হয়তো হতাশ হব এবং আমরা আবার লড়ব। এটাই হচ্ছে আমার কাছে জুলাইয়ের স্পিরিট, বারবার লড়াই করা। অসংখ্য ধন্যবাদ সবাই।